দুনিয়ার রঙে রঙে যাওনি, দুনিয়ার হাওয়ায় মত্ত হয়ে যেওনি, নিজের জায়গা ভুলে গেলে হবে না। মুসলমান করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। বাবা ওরা বিশ্বাস করে না, তাই ওদের কোনো কাজ নেই। আমাদের বিশ্বাস আছে আমি জুনায়েদ, আমাকে কবরের সওয়াল দিতে হবে, আমাকে জবাব দিতে হবে। আমি জুনায়েদ পুলসিরাত পার হতে হবে, আমি জুনায়েদ কিয়ামতে দাঁড়াতে হবে। জুনায়েদকে যদি প্রশ্ন করো, এ জুনায়েদ তুমি কি করবে বলো, জুনায়েদ বলবে আমার মুসলমান ভাইয়েরা, বাবা আমি তো বড় গুনাহগার, আমার থেকে বড় গুনাহগার পৃথিবীর জমিদার কেউ নেই। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে জাহান্নামে আমি যেখানে যাব, তোমরা অত নিকৃষ্ট জায়গা যাবে না। আমার কোনো রাস্তা নেই, আমার হাবিব ছাড়া আমার আর কেউ নেই, আমার মুস্তাফা ছাড়া কেউ নেই। যখন কিয়ামতের ময়দানে আমার বাপ জান্নাতি ঘোষণা হয়ে যাবে, মা জান্নাতি ঘোষণা হয়ে যাবে, ভাই বিরাট আত্মীয়স্বজন জান্নাতি ঘোষণা হয়ে যাবে। জুনায়েদ যদি একা জাহান্নামে পড়ে যায়, জুনায়েদ যদি একা জাহান্নামে পড়ে যায়, বাপের কথা মনে থাকবে না, বাপ আমাকে মনে করবে না, বাপ আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে আসবে না। বাপ জান্নাতে হই হই করে, জান্নাতে মজা করে, জান্নাতে উতবা করে, জান্নাতে হই হই করে খুশি পালন করে, জান্নাতে ঈদ পালন করে। এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদ একা জাহান্নামে পড়ে আছে, কে জুনায়েদকে বাঁচাবে? আমার আল্লাহ পাক বলছে হাবিবুল্লাহ যাবে জাহান্নামের দিকে, হাবিবুল্লাহ জাহান্নামের দিকে যাবে, হাবিবুল্লাহ জাহান্নামের দিকে যাবে, হাবিবুল্লাহ বাঁচাবে। কেন বাঁচাবে? আমার আল্লাহ পাক কুরআনে বলে দিয়েছে আলা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, আমি এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে, এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে। হাবিবুল্লাহকে ব্যাপারে আল্লাহ বলেছে, যখন এই আয়াত নাযিল করেছিল সাহাবারা জিজ্ঞাসা করেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, সাহাবারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনি কখন খুশি হবেন? রাসূলুল্লাহ বলে আমার একটা উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে, একজনা ওয়াহিদ, একজনা যদি জাহান্নামে পড়ে থাকে, হাবিবুল্লাহ বলে আমি খুশি হব না, আমি সন্তুষ্ট হব না। এই মুসলমানের ছেলেরা, জুনায়েদের বাপ দাদু সব জান্নাতে চলে যাবে, জুনায়েদ একা জাহান্নামে পড়ে থাকবে। আমার মুস্তাফা আসবে জান্নাত থেকে বেরিয়ে, জান্নাত থেকে বেরিয়ে আমার হাবিবুল্লাহ এসে জুনায়েদকে তুলে জান্নাতে নিয়ে চলে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা হাবিবুল্লাহর গোলাম হয়ে যাও। শুধু জুনায়েদ বলে নয়, শুধু জুনায়েদ বলে নয়, পৃথিবীর যে মুসলমান আল্লাহর গোলাম হয়ে ঈমানের কালমা পড়ে ঈমান নিয়ে যারা পরিমাণ মরে যাবে, যদি আল্লাহ জাহান্নামেও দিয়ে দেয়, চিন্তা করো না, আমার হাবিবুল্লাহ জাহান্নাম থেকে বের করে সকলকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সুওয়াদা হয়ে গেছে। কুরআন এসেছে না আসে না? কুরআন এসে গেছে না আসে না? হুজুর এসে গেছে না আসে না? হুজুরে এসে গেছে, কুরআনও এসে গেছে, হাদিসও লেখা হয়ে গেছে। মুস্তাফা মিথ্যা বলে না, আমার আল্লাহ মিথ্যা বলে না। আমার আল্লাহ বলে দিয়েছে আলা সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, এত দিয়া দেব। আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলছে সন্তুষ্ট হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে সব নবীকে আল্লাহ কবুলিয়াতের মাকাম দিয়েছিলেন। নূহ নবীউল্লাহ দোয়া চেয়েছিল, গোটা পৃথিবী ডুবে গেছিল, হয়েছে না? আইনে বলে হ্যাঁ, কোন নবী দোয়া চেয়েছিল, সেই জাতিকে আমার আল্লাহ ধ্বংস করেছে। আদ জাতি ধ্বংস করেছে, সামুদ জাতি ধ্বংস করে দিয়েছে। নবীদের আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। এহি আলাইহিস সালামের জামানার লোকগুলোকে আল্লাহ ধ্বংস করে, ওরা তাদের চাহাত মিটাবার লেগে মেয়েদের কাছে যেত না, পুরুষের কাছে যেত। কুরআনে আল্লাহ দিয়েছে পুরো ধ্বংস। প্রতিটা নবীর কবুলিয়াতের মাকাম আল্লাহ পাকের কাছে চেয়ে তারা কোথায় নিয়েছে? দুনিয়াতে। আমার আল্লাহ পাক যখন হাবিবুল্লাহকে বলে আমার হাবিব আমি সব নবীকে কবুলিয়াতের মাকাম দিয়েছি, বলেন আপনি দুনিয়াতে নেবেন? রাসূল বলেন না, আমার লাগবে না, আমি দুনিয়াতে নেব না, আমি দুনিয়াতে নেব না, এটা আমার তুলা রইল। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোকে এই কবুলিয়াতের মাকাম নিয়ে আমি সব জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। হুজুরকে আবার আল্লাহ পাক বললেন আমার সঙ্গে চুক্তি করো, তুমি যদি আমাকে বলো তাহলে তোমার উম্মতের পুরা উম্মতের অর্ধেক উম্মতকে আমি জান্নাতি করে দিলাম বিনা হিসাবে। 100 ভাগ উম্মত, 50 ভাগ উম্মতকে, অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আমি আল্লাহ কি করলাম বলেন? জান্নাতি করে দিলাম। এটা তুমি চাও না সাফায়াত চাও, সুপারিশি চাও? রাসূলুল্লাহ বলেন আমি সাফায়াত সুপারিশি চাই। কেন? রাসূলুল্লাহ সাহাবাদের বলেছিলেন যদি আমি অর্ধেক লোককে জান্নাতে নিয়ে চলে যাই, 100 কোটির মধ্যে 50 কোটিকে যদি জান্নাতে নিয়ে চলে যায়, আর পাশ থেকে যদি আরেকজন আমার উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলে আমি সহ্য করতে পারবো না। এজন্য আমি আল্লাহর দরবারে
ওয়াদা করিয়ে নিয়েছি, আল্লাহর দরবারে সাফায়া সুপারিশ চেয়ে নিয়েছি, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মতকে বাইরে ফেলে রাখবো না, সব জান্নাতে নিয়ে চলে যাবো। কে নিয়ে যাবে আমাদের ঘরে জান্নাতে? আমার হাবিবুল্লাহ নিয়ে যাবে জান্নাতে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। হুজুর আমাদের ঘরে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সে হুজুর ভুলে যাবেন না, হুজুর ভুলে যাবেন না। কিছু কিছু লোক আছে তারা হাবিবুল্লাহ শানে গুস্তাকি করে, হাবিবুল্লাহ শানে গুস্তাকি করে। খবরদার, মুসলমানের বাচ্চা হয়ে হাবিবুল্লাহ শানে গুস্তাকি। কিসের মুসলমান তুমি? হযরত ইমামে মালিক বলে সব উম্মত মরে যাক, যদি রাসূলুল্লাহর শানে গুস্তাকির প্রতিবাদ না করতে পারে, হুজুরের সব উম্মত মরে যাক, মুসলমান যেন না থাকে দুনিয়াতে। বুঝতে পারছেন না আপনারা? ইমামে মালিক হুজুর বলছেন যে হুজুরের গুস্তাকদের যদি প্রতিবাদ না করে, জবাব না দেয়, যদি না দেয়, এই উম্মত থাকার থেকে সব উম্মত, সব মুসলমানগুলোই মরে যাওয়া দরকার, কেউ যেন বেঁচে না থাকে। মুসলমান হুজুরের স্থানে যারাই গুস্তাকি করব, আমরা প্রতিবাদ করব, রাজি আছেন? ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না। ফ্রান্সে হুজুরের ন্যায় ব্যঙ্গচিত্র তৈরি করলো, শোনেন না আপনারা? হুজুরের ন্যায় ব্যঙ্গচিত্র তৈরি করলো। একজনা বাচ্চা ছেলে, বয়স কম, সে তার ওই যে তৈরি করেছে, যে লিখেছে এঁকেছে, সেই মাস্টার থেকে গলা কেটে দিয়েছে। শুনেছেন আপনারা সব ঘটনা? এই তো কতদিন আগে, কি খবর রাখো তোমরা? শোনেন না আপনারা? ফ্রান্সে তুল কালাম হয়ে গেল, গলা কেটে মেরে দিয়েছে। যখন মেরে দিয়েছে, ফ্রান্স সরকার ওই বাচ্চাটাকে গুলি করে শহীদ করে দিয়েছে। একটা মরল আর একটা শহীদ হলো। চতুর্দিকে তোলপাড় হয়ে গেল, মুসলমানরা প্রতিবাদ করলো, আশিকে রাসূলেরা প্রতিবাদ করলো, চতুর্দিকে প্রতিবাদ হলো। যখন প্রতিবাদ হচ্ছে, কিছু কিছু জ্ঞানীগুণী, ওই সব জ্ঞানীগুণী আমার জুতোর তলায় থাকে, জুতোর ওপরেও নয়, জুতোর তলায় থাকে। জ্ঞানীগুণীরা বলছে এত প্রতিবাদ করার কি আছে? ও তো খুনি, একটা খুন করেছে। কেন খুন করেছে? আমার হাবিবুল্লাহ শানে গুস্তাকি করেছে, সেজন্য মেরে দিয়েছে। ভারতবর্ষের লোকেরা বলে কেন কেন খুনির হয়ে লড়বে মুসলমানরা? বাবা তো বুঝি না, যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তার যদি জেল হয়ে যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তার যদি জেল হয়ে যায়, গরুকে মারলে যদি তাকে যদি হত্যা করে মেরে দেওয়া হয়, মুসলমান মুস্তাফার বিরুদ্ধে যে কথা বলবে আবার গলা কেটে নেওয়া হবে। কথা ঠিক না বেঠিক? আবার গলা কেটে নেওয়া হবে। ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই। খুদার কসম জুনায়েদ আবার গলা কেটে নেবে যদি হাবিবুল্লাহ শানে গুস্তাকি করা হয়। ছেড়ে দেবেন আপনারা? বলেন। খবরদার নয়। আমরা মুস্তাফার গোলাম, হাবিবুল্লাহর গোলাম। হযরত ইমাম মালিক জান্নাতুল বাকিতে শুয়ে আছে। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক আমার হুজুরের দিওয়ানা ছিল, আমার হুজুরের পাগল ছিল, আমার রাসূলুল্লাহকে এত মহব্বত করতে, এত ভালোবাসতো। হুজুর জীবনে মদিনায় পিসাব পায়খানা করেন। হুজুর জীবনে মদিনায় পিসাব পায়খানা করেন। হুজুর জীবনে মদিনায় উটের পেটে চেপে ঘোরেন। হুজুর জীবনে মদিনায় জুতো পায়ে দিয়ে ঘোরেন। মুসলমান মদিনার জমিনে যে গেছেন জানে এত গরম, মদিনার জমিনে এত গরম, সে গরমের কথা বলে শেষ করা যাবে না। এত এত তীব্র গরম, যেন লু চলছে মদিনা। কিন্তু হুজুর ইমামে মালিক জীবনে, হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি জীবনে কবার হজ করেছেন? উনি সারা জীবন মদিনাতেই ছিলেন। কোথায় ছিলেন বলেন? মদিনাতেই সারা জীবনটা কেটিয়েছে। বলে হজ কবার করেছে? বলে আমি একবার উমরা করেছি আর একবার ফরজ হজ করেছি। ভালো বুঝতে পারছেন আপনারা? কবার করেছে ইমাম মালিক হুজুর? একবার ফরজ হজ করেছে আর একবার উমরা করেছে। ইমাম মালিককে জিজ্ঞাসা, হুজুর আপনি কেন একবার ফরজ হজ করেছেন একবার উমরা করেছেন? হুজুর কেন জুতো পায়ে দিয়ে ঘোরেন নে, কেন খালি পায়ে ঘোরেন? ইমাম মালিক হুজুর কাঁদতে আরম্ভ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের কাছে
কি মহব্বত শিখবে? যাও ইমাম মালিকের কাছে আমার হাবিবুল্লাহর মহব্বত শিখে নাও। হযরত ইমাম মালিক হুজুর বলছে, আমি জুতো পায়ে দিয়ে মদিনায় ঘুরি, আমার জুতোওয়ালা পাটা মুস্তাফার কদমে নকশে কদমের উপরে যদি পড়ে যায় কতই না বেয়াদবি হয়ে যাবে। আমি জুতো পায়ে দিয়ে ঘুরি না, আমি যদি উটের পিঠে চড়ে ঘুরি, উটের পিঠে যদি চড়ে ঘুরি আর আমার উটের পায়ের আঘাতে যদি ধুলোর বালি কুড়া উড়ে যায় আর ওই উড়ে উড়ে যাওয়া ধুলো কুনাগুলো যদি আমার মুস্তাফা রওজার উপরে যে পড়ে যায়, ওই হাওয়ার সাথে সাথে রওজার উপরে পড়ে যায়, কত না বেয়াদবি হয়ে যাবে। হুজুর সাহেব বুঝলাম কেন আপনি এরকম একবার ফরজ হজ করেছেন। আল্লাহ পাক হজ একটা বড় ইবাদত করেছে, কেন একবার হজ করেছেন, একবার উমরা করেছেন। ওই সময়তে ইমাম মালিক বলে, আমি একবার ফরজ হজ করেছি আর একবার উমরা করেছি, এজন্যই করেছি যদি আমি মক্কা শরীফে বারবার যাই, যদি মদিনা থেকে বেরিয়ে বারবার দূরে চলে যায়, যদি মক্কা শরীফে বারবার চলে যায় আর মক্কা শরীফে গিয়ে ওখানে যদি আমার মওত হয়ে যায় তাহলে মদিনার মওত ছুটে যাবে। এই মদিনায় যাতে করে মরবো, যাতে করে মদিনায় মরতে পারি, এজন্য আমি একবার হজ একবার উমরা করেছে। ইমাম মালিক মদিনায় থাকতো আর প্রতিটা হাজিরা যে মক্কা মদিনা মক্কা মদিনা মক্কা মদিনা করে, কথা ঠিক না ভুল? সারা জীবনটা মদিনায় ছিলেন, একবার ফরজ হজ। কেন বলে, আমি যদি হজে যদি বারবার যাই আর যদি মক্কা যে মরে যাই, মক্কা শরীফে যদি আমার মওত হয়ে যায় তাহলে আমার মদিনার মওত ছুটে যাবে, মদিনার মওত ছুটে যাবে। এজন্য আমি মদিনায় টিকে গিয়েছি। মুসলমান মদিনা থেকে বাইরে বেরোতো না। হুজুরের আশেক ছিল, হুজুরের আশেক ছিল, হুজুরের আশেক হন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের জিকির করেন, হুজুরের মহব্বত করেন, হুজুরের ইজ্জতের পাহারা দেন। পারবেন না আপনারা? বলেন। যখন হুজুরের ইজ্জতে কেউ দাগ লাগাতে যাবে প্রতিবাদ হবে, হয় হাত দিয়ে প্রতিবাদ হবে, নালে মুখ দিয়ে প্রতিবাদ হবে, নালে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। হ্যাঁ, পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে এখনো প্রায় 400 কোটি মানুষ মুসলমান, 400 কোটি মুসলমান। আর 400 কোটি মুসলমানের নেতা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবে, ছেড়ে দেবেন আপনারা? বলেন। ইনশাআল্লাহ ছাড়বো না। হুজুরের সানে গুস্তাকি নয়, হুজুরের সানে খবরদার খারাপ ব্যবহার করবেন না। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর এ কি হচ্ছে এটা? এই আলোচনা তো কিছু বুঝতে পারছি না, শুধু হুজুর হুজুর করছে। বাবা, এতেই সব আছে। হুজুরের কথায় হিদায়াত আছে, হুজুরের কথায় কি আছে বলেন? হিদায়াত আছে। হুজুরের কথায় আল্লাহ পাওয়ার রাস্তা আছে। হুজুরের কথাতে আমার আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দান করে, সবচেয়ে বেশি সওয়াব আছে হুজুরের কথাতে। যত ইবাদত আমল আছে সবচেয়ে বেশি সওয়াব হুজুরের কথাতে আছে। আর হুজুরের কথাতে আমার আল্লাহর মহব্বত, মুস্তাফা হুজুরের মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আমাকে বারবার শোনায়, ওখানে একজনকে দেখলাম, তার চুল এরকম, তার মুখ এরকম, তার চোখ এরকম, তার হাত এরকম, তার পা এরকম, তার এটা এরকম, আশেক হবেন না? বলেন। দেখার মনে ইচ্ছা হবে না? হবে না? হ্যাঁ, হুজুরের কথা বারবার শুনলে মনে মনে হবে না একবার হুজুর দেখি, একবার হুজুর দেখি। একজন আল্লাহর ওলিকে বলছে, একজন মুরিদ এসে বলে যে হুজুর আমি রাসূল দেখব, আমি রাসূল পাক হুজুরকে দেখব, আমাকে কিছু একটা সবক দেন। হুজুর বললেন, তাহলে আজকে রাত্রের খানা আমার কাছে খাও। আল্লাহ ওলি বলছে, আমার রাত্রের খানা খাও। হুজুর রাত্রেবেলায় খানার কথা বললেন, আর হুজুর রান্না করেছে খাস করে উনার লেগে, বেশি করে নিমাক দিয়েছে, নুনটা বেশি করে দিয়ে বেশি চড়া নুনের খাবার করেছে। আচ্ছা, নুন খেলে পানির পিয়াস লাগবে না? লাগবে না? বেশি নুন খেলে পানির টান লাগে না? একটা চড়া নুনের পিয়াস দিয়ে তরকারি রান্না করে ওনাকে পেট ভরে খাইয়ে পানি খেতে দেয় না। কি খেতে দেয় না? শোনেন মুসলমান, ভালো করে শোনেন। হুজুরের দেখার আশা আছে না নেই? হুজুরের দেখা আশা আছে না নেই? আল্লাহ ওলি কি করছে দেখেন, খুব নুন দিয়ে রান্না করে নিমাক বেশি করে দিয়ে খাইয়েছে। খেয়ে হুজুর পানি খেতে চাইছে, যখন মুরিদ হুজুর পানি খেতে দেয়, বলে পানি খাওয়া যাবে না, থাক, পানি খাওয়া যাবে না, ঘরে যাও, ঘরে যে পানি খাবে না, শুয়ে পড়বে, ঘুমিয়ে পড়ো, যাও। পীরের হুকুম, মনে করেছে হুজুর দেখতে পাবো, উনি শুয়েছেন, পানি খাইনি, শুয়েছেন। ফজর বেলা উঠেছেন,
ফজরে উঠে আল্লাহ ওলির সঙ্গে দেখা, ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে দেখা, দেখে বলে হুজুর আমি তো রসুল দেখতে পেলাম না। বলে সারা রাত ধরে তাহলে কি স্বপ্ন দেখেছো? বলে হুজুর সারা রাত ধরে আমি ওই পানির স্বপ্ন দেখেছি। কিছু স্বপ্ন দেখেছি বলে? পানি। আমি কুয়ার স্বপ্ন দেখেছি, আমি পানি বড় বড় নহরের স্বপ্ন দেখেছি। বলার সঙ্গে সঙ্গে হুজুর বলে যে তোমাকে পানি খাওয়া বন্ধ করে দিয়েছি বলে পানির পিয়াস লেগেছে, সারা রাত পানি দেখছো, পানি দেখছো। যখন মুস্তাফা দেখার পিয়াস জেগে যাবে, সারা রাত শুয়ে মুস্তাফা দেখবে, মুস্তাফা হুজুর দেখবে, হুজুর দেখবে। আমরা এখন পিয়াস জাগাতে পারিনি, পিয়াস জাগাতে পারিনি। যখন পিয়াস হুজুর দেখার যখন চাহাত পয়দা হয়ে যাবে, আমরা সারা রাত শুয়ে হুজুর দেখবো। আমার দাদুজান ছোট হুজুর কেবলা, হ্যাঁ, এমন একটা রাত ছিল না যে রাতে মুস্তাফার দিদার পেত না। আর যদি দিদার না হতো, দিদার না হওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদুজান হুজুরের মুখ চেহারা খারাপ হয়ে যেত, এমন সিয়া হয়ে যেত মুখ চেহারা যে একা বসে বসে কান্ত পাগল হয়ে যেত, দিওয়ানা হয়ে যেত। সানের ঘাট একা বসে বসে শুধু কানতেন, এত কানতেন, চোখ দিয়ে পানি গড়িয়ে ভিজে যেত। চাচাজান হুজুরা বলে ভিজে যেত, বাপ চাচাজারা বলে এত কান্না কানতেন। আবার ধ্যানে বসতেন, হয়তো হুজুরের দিদার হলো, আবার চেহারা সুন্দর হয়ে গেল, মুচকে মুচকে হাসতে আরম্ভ করে দিল। আমার মুস্তাফার দিদার হয়ে মনের মধ্যে টেনশন যে কেন আমার মাহবুবের কিছু হলো নাকি, আমার মাহবুব কেন, আমি কিছু ভুল করে ফেললাম, আমার মাহবুব কেন দিদার দিল না। আশেকে রসুল ছিলেন। মুসলমান হুজুরের দেখার পিয়াস পয়দা করেন। বাবা আমি হুজুরের কথা বেশি বলতে পারবো না, আমার হুজুরকে দেখলেই জাহান্নামের আগুন হারাম। যে দেখবে মুস্তাফা সত্যিকারের দেখবে। এখনো শয়তানের সাহস নেই আমার হাবিবুল্লাহ নকল করার। আর কিছু কিছু শয়তান তৈরি হয়ে গেছে, তারা বলে মুস্তাফা আমাদের মতো। শয়তানের সাহস হয়নি যে হুজুরের সকল নিবার। কিছু কিছু শয়তান মানুষ তাদের জবানের এত সাহস বেড়ে গেছে যে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ। খবরদার, বেমিসাল মালিক আমাদের, বেমিসাল মুস্তাফা আমাদের। আল্লাহর তুলনা নেই, হাবিবের তুলনা নেই। সে প্রতিটা দিক দিয়ে অতুলনীয়, মুস্তাফাকে আল্লাহ প্রতিটা দিক দিয়ে অতুলনীয় করে দিয়েছে। হুজুরের শানি নেই, আল্লাহর শানি নেই। আল্লাহ আল্লাহ, মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহর নামেও চার, চারের একটা বড় কাহিনী আছে জানেন আপনারা? চার কি বলেন? চারের কি আছে বলেন? আসমানি কিতাব কত এসেছে? 104। কটা বলেন? সবচেয়ে বড় কটা? চার। বড় ফেরেশতা কটা? ফেরেশতা অনেক, ফেরেশতা কটা বড়? চার। বড় মাযহাব কটা? তরিকা কটা? চার। চারের একটা বিশাল। উজুর ফরজ কটা? চার। চারের একটা বিশাল বড়। নামাজে বেশিরভাগ সব নামাজ কত? দুটো নামাজ। মাগরিবের নামাজ ওটাও চার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, ওনার শরীর খারাপ হয়েছিল না? শরীর খারাপ কার হয়েছিল? না, আইয়ুব আলাইহিস সালাম শরীর খারাপ, লিকলিকা পোকা হয়ে গেছিল। হ্যাঁ, উনার থেকে মাগরিবের নামাজ এসেছে, জানেন কি জানি না। উনি নামাজ পড়তে শুকরানার শরীর খারাপ হয়ে ভালো হয়ে গেল, গোসল করলেন, গোসল করে নামাজ শুরু করলেন। 4 রাকাতে নিয়ত করে নামাজ পড়তে শুরু করলেন। 3 রাকাত পড়ে আর পড়তে পারলেন না। আমার আল্লাহ বলে ঠিক আছে 3 রাকাতই পড়ে শেষ করে দাও। 3 রাকাত পড়ে শেষ হয়ে গেল। আল্লাহ বললেন হ্যাঁ, আজকের পর থেকে মাগরিবের নামাজ 3, সওয়াব পাবে 4। পড়বে 3, সওয়াব পাবে কত? 4। চারের একটা বিশাল বড় একটা কি আছে বলে ব্যাপার। আল্লাহর নামের অক্ষর কটা? আলিফ লাম লাম হে। হুজুরের নামে অক্ষর কটা? 4টে। মিম হে মিম দাল। এই আল্লাহর নামের তুলনা আছে? আছে? নেই। আল্লাহর নামের তুলনা আছে কেউ? আর হুজুরের নামের তুলনা আছে? দেখেন পৃথিবীর সব নাম, আপনার নাম, আমার নাম, আমাকে যদি বলে কে আসবে, বলে জুনা। আমার নাম জুনায়েদ। কি নাম? জুনায়েদ। আসবে কে? আপনি বলছেন এদ আসবে, এদ আসবে। এই এদ কে আসবে? বুঝতে পারবেন কিছু? বুঝতে পারবেন? পৃথিবীর সব নাম আলাদা আলাদা। যখন জুনায়েদ বললে জুনায়েদ বুঝা যায়, মুসা বললে মুসা বুঝা যায়, ঈসা বললে ঈসা বুঝা যায়, ই বললে কিছু বুঝা যায় না, সা বললে কিছু বুঝা যায় না। যদি আমি আমার নাম যদি ধরেন, আপনার নাম কি? আনার। কি? আনার। আনার। এই আনার মণ্ডলে যদি এ লিখি, বুঝতে পারবেন? এ এন এ
আর এখন সব বাদ দিয়ে শুধু আর লিখি, এই বুঝতে পারবো? এখানে 4টে অক্ষর আছে তো, আর যদি বুঝতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ তার নাম এমন ভাবে তৈরি করেছে, হুজুরের নামকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, আল্লাহর নামের প্রতিটা অক্ষর আল্লাহর দিকে নিসবাত করে, হুজুরের নামের প্রতিটা অক্ষর হুজুরের দিকে নিসবাত করে। আলিফ লাম লাম হে, আলিফ বাদ দাও, লাম লাম হে বললে আল্লাহর দিকে ইশারা করে, আলিফ লাম বাদ দিয়ে দাও, লাম হে বললে আল্লাহর দিকে ইশারা করে, লাম হে বাদ দাও, আলিফ লাম বললে আল্লাহর দিকে ইশারা করে, মিম বাদ দাও, হে মিম দাল মুস্তাফার দিকে ইশারা করে, মিম হে বাদ দাও, মিম দাল বললে মাদ মুস্তাফার দিকে ইশারা করে, মিম দাল বাদ দাও, মিম হে বললে মুস্তাফার দিকে ইশারা করে। আল্লাহ নামের দিকেও যেমন অতুলনীয়, মুস্তাফা হুজুরকে আল্লাহ নামের দিকেও অতুলনীয় করে দিয়েছে। আল্লাহর নামের যেমন তুলনা নেই, বেমিসাল মালিকের নাম, হুজুরের নাম বেমিসাল মুস্তাফার নাম, যারা হবে না সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ পুরা আলাদা করেছে। হুজুরকে চিনে লাও, হুজুরকে নিয়ে লাও, হুজুরকে মহব্বত করো, হুজুরকে ভালোবাসো। হুজুর ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, হুজুরই আমাদের কিয়ামত থেকে বাঁচাবে, হুজুরই আমাদের আমাদের ভালো করে বোঝেন, আমাদের নিয়ে যাবে। আমরা সব ওলি না গুনাহগার? ওলি হও, আল্লাহর রহমত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি গুনাহগার হও মুস্তাফার শাফায়াত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুরের শাফায়াত গুনাহগারদের জন্য, ওলিদের জন্য তো আল্লাহর রহমত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর শাফায়াত করে, আচ্ছা শাফায়াত সুপারিশি কাদের করে করতে হয়? খুব ভালো করে বুঝছেন আপনারা? সুপারিশি কাদের করতে হয়? যারা পরীক্ষায় পাস হয়ে যায় তাদের সুপারিশি লাগে? আর কাউকে তেল মাখাতে হয়? ওলিরা পরীক্ষায় পাস, মরবে, ইন্তেকাল হবে জান্নাত, ইন্তেকাল হবে জান্নাত। সুপারিশের দরকার কাদের? আমাদের। যারা পরীক্ষায় পাস নয়, যারা জান্নাতে যাওয়ার কাবিল নয়, যারা জাহান্নামের কাবিল, যারা জান্নাতে যাওয়ার কাবিল নয়, জান্নাতের হাওয়া শুয়ার কাবিল নয়, হাবিবুল্লাহ ধরে ধরে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, হাবিবুল্লাহ নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহর মহব্বত। আজকে শিক্ষা, আজকের এখান থেকে শিক্ষা, হুজুরের গোলামি নিয়ে যান, হুজুরের মহব্বত নিয়ে যান। হুজুরের বিরুদ্ধে কথা বললে আমরা ছেড়ে দেবো না। রাজি আছেন? বলেন, বলে রাজি আছেন? হুজুরের মতন আর কেউ নেই, হুজুরের মতন কেউ নেই। আমি একটা ছোট্ট কথা বলে শেষ করে দেবো। দরুদ আল্লাহুম্মা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা आप लोग थोड़ा बहुत उर्दू समझते हो? हुजूर का तारीफ होगा, आप लोग समझ सकोगे ना? अगर माना समझ जाओ तो सुभान अल्लाह कह दे कीजिए। अच्छा, पेছনে কি চট নেই? পেছনে চট বিছিয়ে দেন তো, কমিটির লোক কই? পেছনটা চট বিছিয়ে দেন তো। শুনছেন আপনারা? যদি আপনারা মানে বুঝতে পারেন কি বলবেন? हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। আমি নিজে হুজুরের দরবারে গিয়ে আমি হুজুরের হাজী সাহেব, আপনি কে? হাজী সাহেব আছে কেউ? খুদার কসম এই সহি লিখেছে। যখনই যতবার হুজুরের রওজার ওই গুম্বাদে খাজরা দেখবেন, রাসূলুল্লাহ যে উপরে সেই ব্লু এই যে সবুজ গুম্বাদ আছে, এই গুম্বাদে খাজরা যখনই দেখবেন গোটা পৃথিবীর কিচ্ছু কথার মনে থাকবে না। যতবার আমি মিলিয়েছি, আর আমি ওখানে দেখে সত্যিকার হারা গুম্বাদ দিওয়ানা, ওখানে সব পাগল হয়ে যায় লোক, জানেন তো, ঠিক থাকে না। লোকেরা বলে যে দোয়া করবেন, দোয়া বলে না সবাই, হজে গেলে সব দোয়া চাই না, চাই না, বলে হুজুরের দেবে। আল্লাহ পাকই জানে কে দোয়া চাই। আমার তো কিছু মনেই পড়ে কি দোয়া চাইবো, হাত তুলে দেখিয়েই আছি, তো দেখিয়ে আছি, মুখটা বেরোচ্ছে না, কি বলবো, বুঝতে পারছেন তো? হুজুরের দরবার हरा गोगे हरा गुंबद जो देखोगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे हरा गुंबद जो देखोगे
जमाना भूल जाओगे अगर तैबा को जाओगे, भूल जाओगे अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাইরা, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক আমাদের সকল কবুল করেন সকলে আল্লাহুম্মা। আমার হুজুরের তুলনা নেই, আমার হুজুরের তুলনা নেই। হ্যাঁ দেখবেন সবাই বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ভালোবেসে একদম আমার রাসূল যেন শুনতে পেয়েছে, আমার হুজুর যেন বলে, আমার রাসূলুল্লাহ যেন শুনতে পেয়েছে, সব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। बोले मजा लगे ना बोले, और हुजूरेर नामे, আমার হুজুরের নামে মজা আসে না? হ্যাঁ, আমার রাসূলুল্লাহর নামের মতন কারো নামই নেই। আল্লাহর নাম যেমন অতুলনীয়, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মজা আছে যেমন হুজুরের নামে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মজা। আল্লাহর নামে মজা আর হুজুরের নামে, আর পৃথিবীর কারো নামে মজা নেই, আমার ভালো লাগে এই মজা পৃথিবীর কারণে। মায়ে মজা আছে, বাপে, এখানে বাবা এই ধারে কাছে এসে, এই ধারে কাছে এসে, আল্লাহ রসুলের মতন নামে মজা নেই। তো হুজুরের জিকিরেও মজা আছে, আছে না নেই বলে? হুজুরের জিকির শুনলে ও হবে, চলতেই থাকে, খেয়াল থাকে, কথা বুঝছো? যাই হোক, আমার আল্লাহ পাক হুজুরের কথা যেটুকুন আল্লাহ পাক বলালেন বললাম। আর একটা কথা একটুখানি একটু অল্প সময় বলে দিয়ে বিদায় নিয়ে চলে। হুজুরের, আমার হুজুরটা কেমন? আমার হুজুর, আমার বলছি মানে আপনাদের হুজুর নয়, আপনি বলেন আমার হুজুর, তুমি তোমার বলে আমি আমার বলবো আমার হুজুর, তুমি বলে আমার হুজুর। হুজুর সব ভাইয়ের কথা ঠিক না বলে বলে হুজুর, আমার হুজুরকে আল্লাহ পাক এত সুন্দর করেছে, হুজুরের সৌন্দর্য তুলনা নেই। হযরত আনাস হুজুর বলছেন যে আমি একবার চাঁদ দেখেছি, রসুলের মুখ দেখি, চাঁদ দেখি হুজুর বলে আমি কসম খেয়ে বলছি চাঁদের থেকে বেশি আমি রাসূলুল্লাহর মুখটাকে দেখতে পেয়েছি। চাঁদ বলে দূর কুতাকারের চাঁদ কে না, ইতরাও জিয়াদা চাঁদ তারে আপনি রঙ্গত पर, खूबसूरती অত ইতরাউনি, অত ইতরাউনি। আমার আকা যদি দেখে ফেলো তোমরা, তোমাদের নূর চলে যাবে, তোমাদের আলো চলে যাবে। বাবা সূর্যের পাওয়ার আছে, কিন্তু মুস্তাফার এই শরীর ভেদ করে কোনোদিন ঢুকতে পারেনি, কোনোদিন ভেদ করতে পারেনি। হাবিবুল্লাহ ছায়া কোনোদিন জমিনে ফেলতে পারেনি। আলো, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, আমরা গাড়ি নিয়ে যাই, হ্যাঁ, আর পেছনে একটা বড় বড় গাড়ি এসে গেছে, এই 12টা 14টা লাইট লে বড় গাড়ি। এখন আমার গাড়ির পাওয়ার কি কম, লাইটের পাওয়ার রাতের বেলায় পাওয়ার কম, আর পেছনে আলো যদি পড়ে আমার গাড়ির ছাওয়া সামনে পড়বে না পড়বে না? পড়বে। আর আমার গাড়িতে যদি ওর থেকে বেশি পাওয়ার থাকে আর সে যদি পেছনে আলো মারে, আমার গাড়ির ছায়া ফেলতে পারবে ভাই সামনে? বুঝতে পারছেন? আমরা কমজোর, সূর্য আলো মারে আমাদের ছায়া পড়ে যায়। মুস্তাফা নূর, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর, জমিন আসমানের আল্লাহ নূর পড়ে আছে। আমার আল্লাহ জমিনে মুস্তাফাকে, আল্লাহ পাক মুস্তাফা হুজুরের মধ্যে আল্লাহ নূর ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের তৈরি নূর। হুজুরের, আমরা আল্লাহর জাতি নূর হুজুরকে বিশ্বাস করিনি যে আল্লাহ নিজের নূর থেকে দিয়েছে, না। যেমন আল্লাহ পাক বলছে নূরুল্লাহ হুজুর, কে বলেন রাসূলুল্লাহ, কে বলেন নূরুল্লাহ, কে? ওই রকম আমার আল্লাহ পাক ঈসা কি বলছে? রূহুল্লাহ। আল্লাহ বলছে আমার রূহ থেকে ঈসাকে দিয়ে দিলাম। আল্লাহ নিজের রূহ দিল, নাউজুবিল্লাহ। কুরআনে আছে না রূহুল্লাহ? এই রূহুল্লাহ কে? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহর বানানো রূহ দিল একটা। ওই রকম নূরুল্লাহ, আল্লাহর নূর। এই নূরুল্লাহ আল্লাহর নূর। এই নূরুল্লাহ মানে আল্লাহ নিজের নূর দিল না, আল্লাহ নূর দিল, আল্লাহ নূর তৈরি করে দিল। জোরে বলুন।
তো যাই হোক, এই অনেক ব্যাখ্যা, বড় ব্যাখ্যা। তো হুজুরকে আল্লাহ এত নূর করেছে যে সূর্য হুজুরের গায়ে পড়তো কিন্তু ছাওয়া ফেলতে পারতো না। কেন? হুজুরকে আল্লাহ নূর করেছে। সূর্যের পাওয়ার ছিল না যে রাসূলুল্লাহ নূর ভেদ করে রাসূলুল্লাহ নূরকে চাপা ফেলে দেবে, এই পাওয়ার সূর্যের ছিল না। তো যাই হোক, আমার রাসূলুল্লাহকে একদিন হযরতে আনাস হুজুর দেখছে আর বলে চাঁদের থেকে বেশি রাসূলকে পেয়েছে। একদিন হযরতে আম্মা আয়েশা নাম শুনেছেন আমাদের আম্মাজান, আমি আম্মাজান আয়েশা হুজুরের মাজার জিয়ারত করেছি। আম্মাজান হুজুরের, আম্মা আয়েশা হুজুরের সব এখন তো সব মিটিয়ে দিয়েছে, সব নাম ফাম কিছু লেখা নেই। তো আমি এখান থেকে সব ম্যাপ নিয়ে গিয়েছিলাম, জানেন তো, মোবাইলে ম্যাপ পাঠিয়েছিল ভাইজানরা, সব নতুন জমানা সব ম্যাপ, দাদুজানদের আমলে সব ম্যাপগুলো আছে আমার বাড়িতে, যে কোনটা কার মাজার কোথা খেতে, এখন সব মিটিয়ে দিয়েছে। তো যাই হোক, ও ঘটনা আবার অনেক বড় হয়ে যাবে। তুর্কিরা যখন ছিল রাজত্ব করতো 100 বছর আগে, তুর্কিদের সময়ে সব, আমার নানা পানির জাহাজে হজ করেছে। আমার নানা, আমার মায়ের নানা আবার 7 বার পানির জাহাজে হজ করেছে, বুঝতে পারছেন? তখনকার জমিদার ছিল, পালকি থাকতো, ঘোড়ার গাড়ি থাকতো, হাতি থাকতো, এই ব্যাপার একটা আলাদা। আবার আমার দাদা হুজুর কিবলা নিজে মদিনা শরীফে পড়াশোনা করেছে। কোথায়? তোমার পীর বেটা, আমার পীর বেটা মানে তোমাদের পীর বেটা নয়, তোমাদের দাদা হুজুর মদিনা শরীফে বছরের পর বছর থেকে মদিনা শরীফে হুজুরের রওজার পাশে হুজুর থেকে পড়াশোনা করেছে, বুঝতে পারছেন? আচ্ছা, ওই যে কাবা শরীফে আছে, দায়রায় যে কাবা আছে, ওই কাবা শরীফে, হ্যাঁ, আমার দাদা হুজুরের নিজের জমি আছে। আমার দাদা হুজুর ওয়াকফে লিল্লাহ করে দিয়েছিল, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছিলেন। আর তার আজার আমার আল্লাহ পাক সবাইকে দেবে ইনশাআল্লাহ। তোমরা দাদা হুজুর আল্লাহ তোমাদের করে ভাগ করে দেবে। একবার আল্লাহ বললে কবার আল্লাহ বলা সব। কাবার চাতানে বলেন, শুধু কাবার চাতান বলে নয়, পুরা এতে বলে না, সাহেনে কাবাতে পুরা হুদুদে হারাম যে আছে, হুদুদে হারামের হুদুদ যতটা আছে, কোন জায়গায় 5 কিলোমিটার, কোন জায়গায় 15 কিলোমিটার, কোন জায়গায় 7 কিলোমিটার, পুরা হুদুদে হারামের ভিতরে যে একবার আল্লাহ বলবে, আল্লাহ পাক কি করেন বলেন, 1 লক্ষ আল্লাহ বলা সওয়াব দেবে। বলছিলাম না একটু আগে ওয়াজ করতে ওর ভিতরে আমার দাদা হুজুরের জায়গা আছে। আমার দাদা হুজুরের মায়ের নামে মাদ্রাসা আছে, বুঝতে পারছেন না আপনারা? আমার দাদা হুজুরের মায়ের নামে মাদ্রাসা আছে। তো যাই হোক, মদিনা শরীফ, তো ওইখানে মদিনা শরীফে মানে হুজুর রওজা আছে, হুজুর রওজার সামনে কিছুটা গেলে জান্নাতুল বাকি, জান্নাত। হুজুর বলেছেন যে জান্নাত, ওখানে যারা শুবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। আমার আল্লাহ পাক তাদের কবরের সওয়াল জবাব মাফ করে দেবে, কবরের আযাব মাফ করে দেবে। একটা ব্যাপার আছে না, নেই বলে? ওই যে জান্নাত, ওর ভিতরে ঢুকলে খুদাকে সাক্ষী রেখে সব কবর, কিন্তু আল্লাহ জান্নাতকে জান্নাতি করেছে। জোরে বলেছে কবর, লোক কবরকে ভয় করে, খুদাকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় এত আরামের জায়গা, এত সুন্দর জায়গা, আমি পৃথিবীর জমিনে এরকম সুন্দর জায়গা কোথাও দেখিনি। এত সুন্দর কর্মস্থান, এত সুন্দর। আর ওখান থেকে যখন হুজুরের রওজার দিকে তাকাই এত সুন্দর লাগে, আমি আমার জীবনে কোথাও, আমি অহংকার করে বলছি, আমি মালয়েশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় গিয়েছি, কম্বোডিয়া, ভিয়েতনাম, এদিকে দুবাই, এদিকে ফিলিপিন্স, এদিকে থাইল্যান্ড, এদিকে নেপালের সেই মাথায় উঠে আমি সেই দেখেছি, এভারেস্ট পর্বত, বহু জায়গা দেখেছি। কিন্তু খুদাকে সাক্ষী রেখে বলি, মদিনা মুস্তাফা রওজার মতন পৃথিবীর জমিনে আর কিচ্ছু সুন্দর দেখে। হযরত আয়েশা বলছেন, আম্মা আয়েশা বলছেন যে যদি মিশরের মেয়েগুলো যারা আমার ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার হাবিবুল্লাহ দেখে ফেলতো, খুদার কসম তারা দিল কেটে ফেলতো। তারা ছুরিলে দিলে ঢুকে দিত, দিলে ঢুকে দিল কেটে ফেলতো। হাদিস শরীফ, অস্বীকার করবেন না, কেটে ফেলতো। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিকাইল দেখেছি, আজরাইল দেখেছি, আমি জিবরাইল সমস্ত কিছু দেখেছি, আমি হুর দেখেছি, গেলেমান দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমি কাউকে দেখিনি, আপনার মতো সুন্দর কাউকে দেখিনি। তো হুজুরের সৌন্দর্যের কথা, উম্মে মাবেন বলে একজন মা ছিলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করছিল রাসূলুল্লাহ, তো এই রাস্তায় একটা বাড়ি ছিল রাস্তার ধারে, সেই রাস্তার মানুষটা ওই মাটা কি করতো, মুসাফিরদের করে সব খানা দিত। মুসাফির মানে সফর কারনেওয়ালা মুসাফির, যাতায়াতের লোকগুলোকে তিনি পানি দিতেন, হাজতের কাজগুলো সব কার কি দরকার থাকতো সেগুলো দিতেন। যখন এরকম ভাবে
একটা বেজে গেছে, 10 মিনিট বাকি আছে, এইটুকুন বলে আমি তো সালাম ক্যাম্প করে সব তো, আর কিছু বাকি আছে নাকি? সব তো হয়ে গেছে, শুধু দোয়া করতে। শুনবেন এটা আপনারা? কমিটির মানুষ কোথায়? কমিটি মানুষ কই? ও আছেন আপনারা? আচ্ছা, আপনারা সব রেডি তো? সব রেডি করে ফেলেন, অনেক দূর থেকে মেহমান এসে খেয়ে চলে যাবে। এনারা কি করেছে জানেন? ফ্রাইড রাইস করেছে, আলু গোশ দিয়ে একটা করেছে, আর কি করে কি কমনে সব করেছে, বুঝতে পেরেছেন? আর খেয়ে যাবেন, জান খুলে খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমি বলবো অনেক মা বোনেরা অনেক আছে, সব 2000 লোকের আইটেম করেছে, 2000 মানুষ, আরাম করে খাবেন, বুঝতে পারছেন আপনারা? সব জান খুলে খাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আচ্ছা, 7 খতম 15 পারা কোরআন, মাশাআল্লাহ। শুধু এইটুকু হুজুরের কথা শুনবেন আপনারা, না শেষ করে দেব? হুজুরের কথা শুনবে না? একটু শুনিয়ে দিয়ে। আচ্ছা বল। আচ্ছা, শুনছেন আপনারা? হুজুরে তো আম্মাজান কি করতেন? এই খুব কথা আছে, হুজুরের কথা বল। তো হুজুর কি করতেন? এই মানে ওই আম্মাজান হুজুর যাতায়াতের লোকেদের খেদমত করতেন। তো হুজুর মক্কা থেকে মদিনায় পাহাড়ের নুক্কে আব্বু ওয়াক্কাস হুজুরকে সঙ্গী করে নিয়ে যেতে আরম্ভ করে। তো হুজুর মক্কা মদিনার, যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছেন, যেতে হুজুর খুব ক্লান্ত, হুজুর মক্কা থেকে মদিনার কত দূরে রাস্তা জানেন? বাসে করে যেতে গেলে আমাদের হাল কেমন হয়, বাসে করে, ট্রেনে করে, বাসে করে যে আমাদেরই হাল কেমন হয়। হুজুর হেঁটে গেছেন, কত কষ্ট করে মেহনত করে গেছেন। দিনের পর দিন সফর করে শত কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 450 কিলোমিটার, আমার ঠিক মনে পড়ছে না, কথা বল, শত কিলোমিটার রাস্তা হুজুর কষ্ট করে, পাহাড়ি রাস্তা, এই উঠছে এই নামছে, কি পাহাড়ে ঘুরো রাস্তা সব, আর কিচ্ছু নেই, ফাঁকা, কিচ্ছু নেই। লোক ওখানে এমনিতেও কেউ যাবে না, কিচ্ছু নেই। যে কজন যায়, লক্ষ মানুষ যায়, সব কিসের জন্য যাই বলে? একটা আল্লাহর কাবা, আর একটা হুজুরের মুস্তাফা হুজুর রওজা হুজুর দেখতে যাই, জোরে বলে। আর কিচ্ছু উদ্দেশ্যে 50 লকডাউন মিটে যাওয়ার পরে পেপারে দিয়েছিল 50 লক্ষ, কত? 50 লক্ষ উমরা হজ হয়েছে। 50 লক্ষ মানুষ এই 2-3 মাসে 50 লক্ষ মানুষ উমরা হজ করেছে। আর 50 লক্ষ মানুষকে টেস্ট করা হয়েছে, একজনেরও করোনা পজিটিভ হয়নি, একজনেরও করোনা হয়নি, জোরে হবে না সুবহানাল্লাহ। এরা সব কি করেছে জানিনি। যদি সবাইকে যেতে দেয়, ওখানে রোগ হওয়ার জায়গা, রোগ তো ভালো হওয়ার জায়গা, কথা বুঝতে পারছি। তো যাই হোক, হুজুর কষ্ট করে গেলেন। তো হুজুর মেয়েটার ঘরে ঢুকে বললেন, মা কিছু খাবার পাওয়া যাবে? তো ওই সময় তো মেয়েটার ঘরে কোনো খাবার ছিল না। যখন কোনো খাবার ছিল না, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই তো ছাগলটা কার? বলে হুজুর আমার ছাগল। এখন কেমন হয়েছে ঘটনাটা দেখেন, হাদিস পাকের মধ্যে এসেছে কেমন হয়েছে। এখন হঠাৎ করে আমি জুনায়েদ সিদ্দিকী, আমি আজকে নয়, কোনোদিন রাত্রিবেলায় আমি হঠাৎ করে আপনাদের ঘরে, আমি রাত 2টার সময় এসে এই লোকটার বাড়িতে ঢুকে পড়েছি, তোমার বাড়িতে ঢুকে একটা জুনায়েদ সিদ্দিকী চেনে জানা আছে একটা। আর আমি যে বলি কই বাড়িওয়ালা আছে, কে বলে জুনায়েদ সিদ্দিকী, ও অবাক হয়ে যাবে না। আমি বললাম আমাকে একটু শুতে দেবে? আমি যদি বলি আমাকে একটু জায়গা দেবে শুয়ার, ও কি বলবে? হুজুর যে এক্ষুনি করে দেবো, আমাকে একটু পানি দেবে? হুজুর এনে দিচ্ছি। মানে সব হাঁ বলবে, সব না বলবে। তো মুস্তাফা হুজুর এত সুন্দর দেখতে ছিলেন, চাঁদ যার কাছে হার মেনে যাচ্ছে, এত সুন্দর হুজুর দেখতে। আম্মা আয়েশা বলছেন যে দিল কেটে ফেলতো মেয়েরা দেখলে, আমার হুজুরকে এত সুন্দর আল্লাহ পাক করেছে। সেই হুজুর উম্মে মা বেন হুজুর ওই আম্মাজান হুজুরের ঘরের মধ্যে যখন ঢুকেছে, রাসূলুল্লাহ যখন সামনাসামনি দেখা হয়েছে, এই মেয়ে তো জীবনে এরকম সুন্দর মেয়ে লোক দেখেনি, এরকম সুন্দর যুবক দেখেনি। হুজুর ওই আম্মাজান হুজুর রাসূলুল্লাহকে দেখে হুজুরের প্রতিটা হ্যাঁ বলছে, প্রতিটা না বলছে, মানে হুজুর যা বলছে হ্যাঁ করছে, মানে একটা নিজের কন্ট্রোলে নেই।
তো হুজুর বলে ছাগলটা বলে হ্যাঁ যান, কিন্তু ছাগলটা একদম জীর্ণ শীর্ণ মরা, জীর্ণ শীর্ণ মরা। হাবিবুল্লাহ যে ছাগলের পিঠটা একটু হাত বুলিয়ে দিয়ে আর থনে হাত দিয়ে দিলেন, মানে যে দুধের থন হয় না, ওই থনে হাত দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত দুধ হয়ে গেল যে পেছনে দুটো পা বসে গেল। হুজুর বলে এলিয়াস গামলা লিয়াস, ধরার জায়গা লিয়াস। হুজুর দুধগুলো দুইলেন, দুইয়ে সবাইকে দিলেন, শেষে খেলেন। হুজুর বললেন যে সাক্ষী হবে সে সবাইকে খাওয়াবে, তারপরে নিজে খাবে। সাখিয়ে কাউসার মুস্তাফা, কিয়ামতে সবাইকে কাউসার পান করিয়ে রাসূলুল্লাহ খাবে। হুজুর খাবে, হুজুর খাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এরকম ভাবে সব দুধগুলো খেয়ে হুজুর বাইরে চলে গেল। শেষ, আর কিচ্ছু নেই, চলে গেল। এখন মেয়ে ছেলেটা ও একটা ধ্যানে আছে যে কে এসেছিল, কে এসেছে, এত সুন্দর এত সুন্দর। হঠাৎ করে যদি কাউকে দেখেনি, ধ্যান, এই যে ওয়াজ শুনছেন আপনারা, এক্ষুনি চলে যাবে। তুমি কালকে চিন্তা করবে, পরশু চিন্তা করবে, শুয়ে শুয়ে চিন্তা করবে, এখন চললো এটা। এখন হুজুর দেখেছে চিন্তায় 1400 বছর হয়ে গেছে, রাসূলুল্লাহ ভুলতে পারছি আমরা, বলে আর 14 মিনিট হয়েছে, কি 14 ঘন্টা হয়নি, হুজুর ভুলতে পারে মেয়ে ছেলে? হুজুর চিন্তা করছে। এমত অবস্থায় হুজুরের ঘরে, ওই আম্মাজান হুজুরের ঘরে তার স্বামী ঢুকেই ঘরদোর দেখে বলে আজকে ঘরের রওনক যেন পাল্টা পাল্টা লাগছে। কে এসেছিল? বলে কে এসেছিল? মেয়েটা বলতে আরম্ভ করে, কি বলবো আপনাকে, একজন যুবক এসেছিল, যুবক এসেছিল, এমন একটা যুবক এসেছিল আমি আমার জীবনে অত সুন্দর যুবক কোনোদিন দেখিনি। বলে কি বলছো? বলে তার চোখের মতন কারো চোখ নেই, তার হাতের মতন কারো হাত নেই, তার বলার মতন কারো। কাসিম ও ওয়াসিম এসেছিল। এবার উলামায়ে হাজরাতরা কাসিমের ব্যাখ্যা করছে। কাসিম আর ওয়াসিম এসেছিল। বলে কাসিম কাকে বলে? কাসিম উহাকে বলা হয় যার প্রতিটা অঙ্গ ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে সুন্দর। আমাদের আপনাদের সৌন্দর্য কেমন? চোখ ভালো কিন্তু মুখ ভালো, কথা ভালো, হাত ভালো তো পা গুলো একদম কেমন